আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি এর আজকের টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং সেটা হবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, তার সাথে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। অর্থাৎ আমরা ঠিক গত লেকচারে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল দেখেছিলাম, আজকে দেখব হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের লেকচারটি। এবং তোমরা যারা ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলে নতুন তারা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে নোটিফিকেশন আছে সেটা অল করে দিবে, যাতে আপডেটেড যেসব ভিডিওগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের নোটিফিকেশনে চলে আসে। তাহলে চলো শুরু করি আমাদের আজকে হেক্সাডেসিমেলের মধ্যে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আমার একটা এক্সাম্পলের মাধ্যমে দেখেছিলাম যে 65.25, এটা হচ্ছে আমার ডেসিমেল এবং সেটা আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমরা ঠিক যেসব গত ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল সেগুলো রূপান্তর করেছি ঠিক সেম নিয়মে, শুধু আমাদের বেসের চেঞ্জ হবে। তাহলে চলো আমরা এটা শুরু করি। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে 65 একটা পূর্ণ সংখ্যা না, এই পূর্ণ সংখ্যাটাকে আমি আলাদাভাবে করব, তারপর দশমিক সংখ্যাটাকে আলাদাভাবে রূপের সাথে মার্জ করে দিব। তাহলে চলো আমরা 65কে জাস্ট নর্মাল নিয়মে আমরা সলভ করে দেখি। তো আমি যদি 65কে যদি আমি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তো আমি 65কে হচ্ছে প্রথমে 16 দ্বারা ভাগ করব। কেন 16 দ্বারা? কারণ আমার হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো আমি যদি 65কে 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমার ভাগফল 4 আসতেছে এবং হচ্ছে ভাগশেষ 1। একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু মাইনাস চিহ্ন না, এটা ভাগফল এবং ভাগশেষকে আলাদাভাবে লেখার জন্য রেখেছি। এবার আমি আবার 4কে যে ভাগফলটা রয়েছে আমার, এই ভাগফলকে আবার 16 দ্বারা ভাগ করব। তাহলে চলো আমি যদি আবার 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আমার 0 আসবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা এটা কতক্ষণ চালাবো? যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল 0 আসে। এখন আমার ভাগফল যেহেতু 0 চলে এসেছে সেহেতু আমরা এতটুকুই রেখে দিব। এবার আমরা এভাবে নিচ থেকে উপরে, নিচে হচ্ছে এমএসবি লিখবো, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং হচ্ছে এমএসবি, এবং উপরেটা হচ্ছে এলএসবি লিখবো। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি এই নিচ থেকে উপরে যাব, অর্থাৎ আমার তাহলে 65, এটা হচ্ছে আমার কি ডেসিমেল, এটা আমি যদি হেক্সাডেসিমেলে নিই তাহলে কত হবে? 41। এই যে নিচ থেকে উপরে বলতে এই ভাগ শেষগুলো নিচ থেকে উপরে, এই যে 4 আর কাঙ্ক্ষিত যেই হেক্সাডেসিমেল সেটা, অর্থাৎ আমরা 65 এর জন্য আলাদা বের করেছি। এবার হচ্ছে আমরা 65 বাদ রেখে যদি আমি 0.25 হিসাব করি তাহলে হচ্ছে আমরা 0.25 আর কি, অর্থাৎ 0.25 এর জন্য আলাদাভাবে এখন বের করব। কোন নিয়মে বের করব সেটা দেখাচ্ছি। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমি তোমাদের একটা কথা বলে রাখি। তোমাদের আমি যে এই সংখ্যাটা লিখেছি এগুলো কিন্তু আমাদের সেম সেম ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের সমসংখ্যক, অর্থাৎ 1 এটা ডেসিমেলে আছে, এই ডেসিমেলটা আমরা যদি সমসংখ্যক হেক্সাডেসিমেলে নিই তাহলে এটা হয়। অর্থাৎ এখানে যদি ধরো এই দুইটার মধ্যে যে কোনো একটা ধরো 10, 11, 12, 13 থাকে, তাহলে ওগুলোকে আমরা সমসংখ্যক হেক্সাডেসিমেলে নিয়ে রূপান্তর করতে হবে, অর্থাৎ এবিসিডি ইএফ ওই হিসেবে। তো জিনিসটা আমি যদি তোমাদের একটু ক্লিয়ার ভাবে বুঝাই তাহলে লক্ষ্য করে, এই যে হেক্সাডেসিমেলের সমসংখ্যক যে ডেসিমেলগুলো সেগুলো, তো খেয়াল করো আমার 0 থেকে ধরে 9 পর্যন্ত সবগুলো সেম সেম। এরপর আমার ডেসিমেলের যে 10 সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে এ চলে আসবে। ডেসিমেল 11 না লিখে বি লিখবো, যদি 12 থাকে তাহলে সি লিখবো, 13 থাকলে ডি লিখবো, 14 হলে ই, 15 হলে এফ, এভাবে আমরা রূপান্তর করব। আচ্ছা তাহলে আসো আমরা এবার কত 0.25 যেটা রয়েছে সেটাকে আমরা রূপান্তর করে দেখাই। তাহলে চলো 0.25, এই যে এটাই হচ্ছে আমার কি আপাতত ডেসিমেলে, এবং সেটাকে আমি এখন হেক্সাডেসিমেলে রূপান্তর করব। হোয়াট ডেসিমেল? তো সেম নিয়মে তোমরা হচ্ছে এই ফরম্যাটে করবে, অর্থাৎ আমরা ঠিক গত লেকচারে যেভাবে দেখিয়েছিলাম সেই ফরম্যাটেই করে যাবে। প্রথমে হচ্ছে আমরা এখানে লিখব কি গুণ, গুণ লিখব, এরপর এই সাইডে লিখবে গুণফল, লিখবে পূর্ণাংশ, এবং এই সাইডে লিখবে কি ভগ্নাংশ। এই যে আমরা এই ফরম্যাটেই লিখব। তো গুণ বলতে কি, আমি 0.25 যেটা আছে সেটাকে আমি 16 দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? 16 দ্বারা, অর্থাৎ বেস দ্বারা গুণ করে করে যাব। যে গুণটা আসবে সেটা হচ্ছে আমরা এখানে গুণফলের জায়গায় বসাবো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি 0.25 কে 16 দ্বারা গুণ করি তাহলে গুণফল হচ্ছে 4 আসতেছে। তো আমি এটাকে 4.00 আকারে লিখতে পারি, কারণ আমার এখানের মধ্যে খেয়াল করে দেখো, এখন পূর্ণাংশ ভগ্নাংশ যখন লিখবো তখন বুঝতে পারবে। এই গুণফলের পূর্ণাংশ কত? 4। এই 4টা হচ্ছে আমি এখানে লিখবো, এবং হচ্ছে আমার যেই ভগ্নাংশটা রয়েছে 0.000, অর্থাৎ 0.00 এখানে লিখবো 0.00। তো প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো যে
এই আমার ভগ্নাংশ যদি 0 না আসে, 0.00 বা ওরকম না আসে, তখন আমি যেই ভগ্নাংশ পাবো সেটাকে আবারও রিপিট করতে থাকবো। অর্থাৎ 16 দ্বারা গুণ করে যাবো। গুণফল লিখবো, আবার পূর্ণাংশ লিখবো, ভগ্নাংশ লিখবো। অর্থাৎ আমি কখন থেমে যাবো? যখন আমার ভগ্নাংশ এই 0 আসে। তো আমার যেহেতু প্রথম লাইনেই যে ভগ্নাংশ 0 চলে এসেছে, তাই আমাদের আলাদাভাবে গুণ করার দরকার হচ্ছে না। তো সেহেতু আমরা এখন পূর্ণাংশটার হিসাবে হচ্ছে আসলে এখানের মধ্যে নিচ থেকে উপরে যাই আরকি। তো আমার যেহেতু প্রথম যেই হিসাবটা রয়েছে সেটাই তো একটা, তাই আমি এই চিহ্নটা আপাতত না দিলেও হবে। জাস্ট আমি এটাকেই এই সাইডে এমএসবি লিখে দিব আরকি। অর্থাৎ এই 4। তো আমি এখানে যে 4 আছে এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে 0.25 এটা ডেসিমেল ইকুয়াল আমি কি লিখবো 0.400 বা শুধু 4 লিখতে পারো। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো যে আমি এইখানের মধ্যে এই দুইটা একসাথে মার্জ করব। অর্থাৎ আমার 65.25 এটাকে আমি একসাথে হচ্ছে এবার লিখব। তো লিখার সিস্টেমটা তোমরা খেয়াল করো। 65.25 এটা আমার কিসে রয়েছে? ডেসিমেল। এবার আমি এটাকে হেক্সাডেসিমেল আকারে লিখব। তাহলে হেক্সাডেসিমেল আকারে যদি লিখি তাহলে কি হবে? আমার 65 এর যে হেক্সাডেসিমেল মানটা পেয়েছি সেটা কত? লক্ষ্য করে দেখো 65 এর 41 পেয়েছি। তাহলে 41 লিখব আগে। 41 তারপর পয়েন্ট দিয়ে 4 লিখব। 4 বলতে হচ্ছে এই যে এটা 0.4 এখানে 400 লিখতে পারো তোমাদের ইচ্ছা এটা। অর্থাৎ আমি জাস্ট দশমিক পরে 0 গুলোকে ইগনোর করলাম। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছো এটা। এভাবে হচ্ছে আমরা কিভাবে যেই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় সেটাই দেখেছি। তো আমি আরেকটু যদি রিক্যাপ করি তোমাদের যে এখানে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যদি দশমিক আকারে এরকম থাকে তাহলে হচ্ছে তুমি যেই দশমিকের আগের অংশটা আলাদাভাবে যে পূর্ণ সংখ্যার অংশটা রয়েছে সেটাকে আমি আলাদাভাবে বের করে রাখবো। অর্থাৎ 16 দ্বারা ভাগ করে যাবো। এভাবে ভাগ করে যতক্ষণ না পর্যন্ত আমার ভাগফল 0 আসে ততক্ষণ পর্যন্ত এভাবে চালিয়ে যাবো এবং চালিয়ে যাওয়ার পরে আমার যখন 0 চলে এসেছে এরপর আমি নিচ থেকে এমএসবি থেকে এলএসবি এই যে ভাগশেষ রয়েছে এগুলোর হিসেবে লিখবো। লিখার পরে আবার আলাদাভাবে আমার এই 0.25 টাকে আমি বের করব। যদি এরকম পয়েন্ট টাইপের থাকে তাহলে আমরা এভাবে লিখব গুণ, গুণফল, পূর্ণাংশ, ভগ্নাংশ এই সিস্টেমে লিখে তারপর হচ্ছে এগুলোকে 16 দ্বারা অর্থাৎ বেস দ্বারা গুণ করে যাব। যতক্ষণ না পর্যন্ত আমার ভগ্নাংশ 0 আসবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে থাকবো। যেহেতু আমার এখানে এই ম্যাথের ক্ষেত্রে প্রথমেই 0 চলে এসেছে সেহেতু হচ্ছে আমি এখানে আমার 4 হচ্ছে এমএসবিতে রাখলাম এবং হচ্ছে পূর্ণাংশের হিসাবটা দেখব। আর পূর্ণাংশ সবসময় এখানে এটার ক্ষেত্রে উপর থেকে নিচে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটা আলাদাভাবে লিখলাম, লিখার পরে একসাথে মার্জ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। অর্থাৎ 65.25 ডেসিমেলের যে হেক্সাডেসিমেলের সমসংখ্যক হেক্সাডেসিমেল রয়েছে সেটা হচ্ছে 41.4। তো এটা ছিল আজকের লেকচার। তোমাদের আশা করি এই লেকচারটা ভালোমতো বুঝতে পেরেছো। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আগামী লেকচার আমরা বাকি যে রূপান্তর রয়েছে সেগুলো দেখব। তো আগামী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।